হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস 11-এর যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এর সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সেমিস্টার 1-এর সিওএমএস কম্পিউটার সায়েন্সের ইউনিট 3-র এটা হচ্ছে ইউনিট 3-র মধ্যে তোমাদের কম্পিউটার সায়েন্সের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, তাই না? এবং এখানে বেসিক স্ট্রাকচার সম্বন্ধে কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে। তো সেটা আমি প্রথমে একটু ছোট্ট করে দেখিয়ে নিই, তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন যেগুলো আমরা রেডি করেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের এখানে বেসিক কি জিনিস আছে, সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার কি, জাস্ট ভিডিওটা পজ করে করে কিন্তু পড়ে নিতে পারো। কিন্তু এই ভিডিওতে আমরা এমসিকিউ গুলো নিয়ে বেশি ফোকাস করব, এমসিকিউগুলোই নিয়ে আলোচনা করব। থিওরিটিক্যালি কিন্তু আমরা এক্সপ্লেন করব না। জাস্ট তুমি যদি থিওরিটা পড়তে চাও তাহলে ভিডিওটা পজ করে করে কিন্তু আমরা এটাকে স্ক্রল করছি, স্ক্রল করে কি ক্যারেক্টার সেট আছে, কিওয়ার্ড আছে, কিওয়ার্ড কি, আইডেন্টিফায়ার কি, তারপরে কনস্ট্যান্ট কি, দেখো ভেরিয়েবল এবং তার টাইপ ডিক্লারেশন আছে, তারপর আছে এখানে সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে, তারপরে প্রি প্রসেসর সম্বন্ধে আলোচনা করা আছে এবং তারপরে উপসংহার আছে এবং রিভিশন যদি দিতে চাও তাহলে কিভাবে দেবে সেই বিষয়টা সম্বন্ধে এখানে লেখা আছে। বাট আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সেকশনের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো অলরেডি আমরা এই যে পিডিএফটা কিন্তু আমরা বানিয়েছি অলরেডি। আমরা কি দেখিয়ে নিই, এখানে হচ্ছে সিওএমএস ইউনিট 3-র ক্লাস 11-এর ইন্ট্রোডাকশন টু সি চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে, এবং এখানে যে বিষয়গুলো সম্বন্ধে আমরা কোশ্চেন কভার করব, কোন কোন টপিকগুলো কভার করব সেই টপিকগুলো কিন্তু এখানে লেখা আছে। বেসিক স্ট্রাকচার, দেন ক্যারেক্টার সেট, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড টাইপ ডিক্লারেশন, তারপরে স্যাম্পল প্রোগ্রামে প্রিপসার, একটু আগে যে থিওরিটা আমরা দেখালাম সেই সম্বন্ধেই কিন্তু আমরা টপিকগুলো কভার করব। এখন আমরা জাস্ট একটু ছোট্ট করে নিচে এখানে নিয়ে চলে আসি। দেখো আমরা যে ডকুমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো ভাগ করা হয়েছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা লেভেলে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে পড়তে চাও তাহলে দেখো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। জাস্ট এখানে যদি ক্লিক করো তাহলে আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবে। এবার দেখো এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। এখানে কোর্সে যদি যাও, কোর্সে ক্লিক করলেই কিন্তু নিচের দিকে ফ্রি কোর্সের আন্ডারে এখানে দেখো কিছু পেড কোর্স আছে, কিছু ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্সের আন্ডারে দেখো তোমরা ক্লাস 11 এবং 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার বিজ্ঞান একাদশ শ্রেণী এবং এখানে দেখো দ্বাদশ শ্রেণী দুটো সাবজেক্ট কিন্তু বানানো আছে। এবং এখানে যেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রশ্নগুলো অলরেডি তোমরা পেয়ে যাবে। কুইজ আকারেও তোমরা সেইগুলো কিন্তু তোমাদের নলেজ চেক করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো আমি যদি ক্লাস 11-এ আমরা ক্লিক করি এবং এটা ওপেন হয়ে যাবে এবং এর নিচে দেখো আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার, তারপরে এখানে দেখো কনসেপ্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে সিওএমএস সম্বন্ধেও কিন্তু আমাদের ডিফারেন্ট একটা সেকশন করা আছে। সিওএমএস ইউনিট 3-র সেকশন 1 ইন্ট্রোডাকশন, বেসিক স্ট্রাকচার, সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার, এবং এখানে প্রশ্ন উত্তর, আর্টিকেল, এমনকি ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও কিন্তু দেখে নিতে পারো। তো এটা ছিল মোটামুটি একটা ওয়েবসাইটের গো থ্রু ওভারভিউ। এবার আমরা প্রশ্নের আলোচনাতে চলে আসি। এখানে আমরা টেবল অফ কন্টেন্টে কি রেখেছি, বেসিক লেভেলের প্রথম কোশ্চেন আছে, তারপরে তার আনসার এবং ব্যাখ্যা আছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন আছে, তারপরে উত্তর ব্যাখ্যা করা আছে। এইভাবে ডকুমেন্টটা বা পিডিএফটা সাজানো হয়েছে। তারপরে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, তারপরে অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলো তার উত্তর কি হবে এবং তার ব্যাখ্যা কিন্তু ডিটেলসে আমরা রেডি করে রেখেছি। এবং কতগুলো বেসিক কোশ্চেন আছে, মোট প্রশ্ন কত আছে, ইন্টারমিডিয়েট লেভেলে কতগুলো প্রশ্ন আছে এবং অ্যাডভান্স লেভেলে কতগুলো প্রশ্ন আছে সেটা এখানে দেখানো হয়েছে। এবং টোটাল এই পিডিএফটার মধ্যে আমরা 94 কোশ্চেন্স কভার করতে চলেছি। সেই জন্য ভিডিওটা মেবি একটু লং হতে পারে, তবে ধৈর্য ধরে দেখবে তাহলে কিন্তু এই টপিক থেকে এই বিষয় সম্বন্ধে যদি যে কোনো প্রশ্ন আসে কিন্তু তুমি ইজিলি
কভার করে নিতে পারবে, ইজিলি আনসার দিতে পারবে। কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের যে আলোচনা করব সেই প্রশ্নের আলোচনার মধ্যে কিন্তু তোমাকে একটু ফোকাস করতে হবে, যাতে করে তুমি পুরো জিনিসটা বুঝতে পারো, এবং কারণ একটা ব্যাখ্যার মধ্যেও কিন্তু অনেকগুলো উত্তর তুমি পেয়ে যেতে পারো। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই এবং জাস্ট পিডিএফটা দেখার সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য জাস্ট একটু পিডিএফটা বড় করে নেব এবং বড় করে আর একটু জাস্ট বড় করে নেব এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, যাতে করে তোমাদের দেখতে প্রত্যেকটা প্রশ্ন খুবই সুবিধা হয়। ঠিক আছে, বড় করে দিলে সুবিধা হয়ে যাবে। এবার আমরা প্রথম প্রশ্নে যাই। এখন আমরা চলে আসছি বেসিক লেভেলের প্রশ্নের মধ্যে, এবং এই বেসিক লেভেলের প্রথম প্রশ্নটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাধারণত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? প্রথম অপশন এ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অপশন বি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশন সি হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এবং অপশন ডি হচ্ছে স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজ। তো এখানে উত্তরটা হবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে রাখতে হবে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার ব্যাখ্যা দিয়ে এখানে যে সি ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার এবং মেমোরি লেভেলেও কাজের কাছাকাছি কিন্তু কাজ করতে পারে, বিভিন্ন মেমোরি অপারেশনস পয়েন্টারের মধ্যে আছে। তাই এটার মাধ্যমে আমরা সিস্টেম প্রোগ্রামিং, কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে আমরা চয়েস করতাম মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এখন যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো চলে এসছে সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়। যেহেতু মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজটা নেই, সেই জন্য আমরা এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বলবো। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ, সেই অপশনটা নয়। তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে যে HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের সি প্রোগ্রামিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ নয়, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ নয়, যেটা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সি কিন্তু স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয়, সেই জন্য এটাও ভুল হবে। এবং স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজও নয়, এটা স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক মাইক্রোসফটের স্প্রেডশিটের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কিন্তু ডিফারেন্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সেই জন্য আমরা এখানে বেছে নিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনের টাইপ কি? সিঙ্গেল কারেক্ট আনসার, অর্থাৎ এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, একটা আনসারে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো প্রশ্নটা কি বলেছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন সাধারণত কোন ফাংশন থেকে শুরু হয়? অপশন বি বলছে মেন ফাংশন, অপশন বি স্টার্ট, অপশন সি হচ্ছে প্রিন্ট এবং অপশন ডি হচ্ছে ইনক্লুড। তো এখানে আমাদের যে কারেক্ট আনসারটা সেটা হবে মেন ফাংশন। মেন ফাংশন কারণ কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন করার সময় বা এক্সিকিউট করার সময় কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম প্রথমে মেন ফাংশনকে খুঁজে নেয়, এবং প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, কেবলমাত্র মেন ফাংশন যে থাকবে কেবলমাত্র তা নয়, বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে, কিন্তু এক্সিকিউশন শুরু হয় সর্বদাই মেন ফাংশন থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তাই মেইন ফাংশন ছাড়া সাধারণত সি প্রোগ্রামিং সম্পূর্ণভাবে রান করা যায় না, এবং খুবই গুরুত্বপূর্ণ এটা, সেই জন্য এটা হচ্ছে কারেক্ট আনসার। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের এখন যে নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু আমাদের সিঙ্গেল কারেক্ট আনসার, মানে যে কোনো একটা কারেক্ট আনসার বেছে নিতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ করতে কোন সিম্বল ব্যবহার করা হয়? এটা সেমিকোলন আছে, এটা কোলন আছে, এটা কমা আছে, আর এটা ডট আছে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, কারণ কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমিকোলন স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে ব্যবহার করা হয়, মানে স্টেটমেন্টকে শেষ করতে সেমিকোলন দেওয়া হয়, অর্থাৎ একটা স্টেটমেন্ট কোথায় শেষ হয়েছে তা কম্পাইলার সেমিকোলন দেখে বুঝতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি ইন্টিজার এজের পরে কিন্তু আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে যদি ইন্টিজার এজ ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে যাই। ঠিক একইভাবে কোনো কিছু যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দিই, তারপর ব্র্যাকেট শেষ করে কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে সেমিকোলন, তাহলে সেমিকোলন হবে আমাদের কারেক্ট আনসার। সেই জন্য আমরা যে দুটো এক্সাম্পল দিলাম ইন্টিজার এজ এবং প্রিন্টএফ হ্যালো, যদি আমরা লিখি তার দু ক্ষেত্রেই স্টেটমেন্টটাকে সমাপ্ত করার জন্য আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এর মধ্যে আমরা বলছি নিচের কোনটি সি ল্যাঙ্গুয়েজের ভ্যালিড কিওয়ার্ড? জাস্ট একটু পজ করো এবং বলো উত্তরটা কি হবে। এখানে অপশন আছে ইন্টিজার, নাম্বার, স্টুডেন্ট এবং টোটাল, অপশন ডি। তো এখান থেকে অপশন এ হবে কারেক্ট আনসার, কারণ কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডেন্টিফায়ার হলো ভেরিয়েবল, ফাংশন বা অ্যারের নাম। ঠিক আছে,
কিন্তু ইন্টিজার এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা রিজার্ভড কিওয়ার্ড, যার নির্দিষ্ট অর্থ কম্পাইলার আগে থেকেই জানে। এটা ইন্টিজার বা পূর্ণসংখ্যা ধরনের ডেটা টাইপকে ডিক্লেয়ার করতে আমরা ইন্টিজার ব্যবহার করি। অন্যদিকে আমরা এখানে নাম্বার নিয়েছি, স্টুডেন্ট আছে বা টোটাল, এগুলো কিওয়ার্ড নয়, এগুলো আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। সেই জন্য আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। তো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভ্যালিড সি আইডেন্টিফায়ার? এখান থেকে টোটাল মার্কস আছে, অপশন বি 2 মার্কস আছে, এখানে ফ্লোট আছে এবং টোটাল মার্কস আছে। তোমরা যদি হোয়াট ইজ আইডেন্টিফায়ার না জানো তাহলে বলে দিই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফায়ারকে আমরা ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম বা অ্যারের নাম হিসাবে ব্যবহার করতে পারি। এটি ভ্যালিড আইডেন্টিফায়ার লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে এবং এর মধ্যে আমরা লেটার, ডিজিট, আন্ডারস্কোর ইউজ করতে পারি। দেখো এখানে টোটাল মার্কস যেটা আছে, টোটাল মার্কসটা ভ্যালিড, কারণ এটা আর মাঝখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা ভ্যালিড। কিন্তু 2 মার্কস এটা ডিজিট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে দেখো 2 দিয়ে শুরু হয়েছে, এই জন্য কোনো একটা আইডেন্টিফায়ারের নাম কিন্তু আমাদের কোনো সংখ্যা দিয়ে স্টার্ট হতে পারবে না। যদি সংখ্যা দিয়ে স্টার্ট হয় তাহলে সেটা ভুল হবে। তারপরে আমাদের এখানে ফ্লোট আছে, ফ্লোট হচ্ছে একটা কিওয়ার্ড, এটা কিন্তু আইডেন্টিফায়ার নয়। তারপরে টোটাল মার্কস এই যেটা আছে, এটা এখানে হাইফেন দেওয়া হয়েছে, সেই জন্য এটা ভ্যালিড নয়। তাহলে এখানে ভ্যালিড কি? ভ্যালিড হচ্ছে অপশন এ হচ্ছে ভ্যালিড আনসার। নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। একটা ট্রু ফলসে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ কি না সেটা বলতে হবে, ট্রু না ফলস। তাহলে উত্তর হচ্ছে ট্রু। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এর মানে কি কেস সেন্সিটিভের মানে কি? কেস সেন্সিটিভের মানে অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আলাদা হিসাবে ধরা হয়। তাই যদি আমরা স্মল লেটারে এজ লিখি এবং ক্যাপিটাল লেটারে এজ লিখি তাহলে কিন্তু দুটো ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের মনে রেখে দিতে হবে। তারপরে এবং আমরা যদি এজ যেটা আছে, এজে যদি এটাকে ক্যাপিটাল করে দিই তাহলে সেটা 3rd নাম্বার ভেরিয়েবল হয়ে যাবে। ধরো সবগুলো স্মলে আছে, তারপরে এজ হচ্ছে এটা ক্যাপিটাল এবং এজি এটা 3টেই ক্যাপিটাল আছে, তাহলে এটা 3টে ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে হিসাবে বিবেচিত হবে। তো প্রোগ্রাম লিখতে গিয়ে লেটারের কেস ভুল হলে কিন্তু এরর চলে আসবে বা আনএক্সপেক্টেড রেজাল্ট দিতে পারে, সেই জন্য কেস সেন্সিটিভিটি ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব 7 নম্বর প্রশ্নে। তাহলে এখানে উত্তরটা কি হলো? ট্রু হলো। 7 নম্বর প্রশ্নে আমরা চলে গেলাম, ইন্টিজার ভ্যালু স্টোর করতে কোন টাইপ ব্যবহার করা হয়? ইন্টিজার ভ্যালু স্টোর করতে কোন টাইপ ব্যবহার করা হয়? চলো আমরা একটু উপরে চলে যাই। কোন টাইপ ব্যবহার করা হয় বলতে হবে। অপশন এ হচ্ছে এখানে ইন্টিজার, অপশন বি হচ্ছে ক্যারেক্টার, অপশন সি হচ্ছে ফ্লোট এবং ডি হচ্ছে ভয়েড। তো এর মধ্যে আমাদের যে কারেক্ট আনসারটা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে ইন্টিজারকে স্টোর করার জন্য আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে রাখবো, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। ইন্টিজার ডেটা টাইপ পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যেমন এজ, রোল নাম্বার, তারপরে কোয়ান্টিটি ইত্যাদি সাধারণত ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করা হয়। যেমন উদাহরণ যদি বলি, ইন্টিজার এজ ইকুয়াল টু 17, তো এখানে এজ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, মনে রাখতে হবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, সিঙ্গেল কারেক্ট আনসার। সি ল্যাঙ্গুয়েজের ক্রিয়েটারকে? অপশন এ ডেনিস রিচি, অপশন বি চার্লস ব্যাবেজ, অপশন সি জেমস গসলিং এবং ডি গুইডো ভ্যান ব্লসম। এর মধ্যে কারেক্ট আনসার হবে ডেনিস রিচি। ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েট করেছিলেন। ডেনিস রিচি কি করেছিলেন? 1970-এর দশকে বেল ল্যাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তৈরি করেন এবং সি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার ফলে সিস্টেম সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট অনেক সহজ হয়ে যায় এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বড় ভূমিকা পালন করেছিল। মনে রাখবে এই যে ইনফরমেশনগুলো আমরা প্রশ্নের সাথে সাথে এক্সপ্লেন করার টাইমে দিচ্ছি। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা বলা হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন ধরনের অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়েছিল? ইউনিক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এমএস ডস। তো এখানে এই যে 4টে অপশনের মধ্যে আমরা বেছে নেব ইউনিক্স অপারেটিং সিস্টেমকে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ইউনিক্সের অনেক অংশ সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, সেই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে ওঠে।
লেখা হয়, সেই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যাপকভাবে সেই সময় প্রচলন পেয়েছিল এবং জনপ্রিয় হয়ে উঠেছিল। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, প্রশ্ন নম্বর 10। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সোর্স ফাইল সাধারণত এক্সটেনশন কোনটা হয়? সোর্স ফাইলের এক্সটেনশন .c, .cpp, .java, .py, এর মধ্যে অপশন ABC এর মধ্যে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা যে হয় তার যে সোর্স ফাইলটা হয় সেটা আমরা সাধারণত .c এক্সটেনশন দিয়ে সেভ করতে হয়, ফাইলটাকে আমরা সেভ করি .c দ্বারা। তো এটা এক্সটেনশন দেখে কম্পাইলার বুঝতে পারে যে ফাইলটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সোর্স ফাইল। যেমন আমরা অনেক সময় হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করার সময় hello.c বা মাই ফার্স্ট program.c এইভাবে আমরা কি করি, সেভ করি। আর .c হচ্ছে আমাদের একটা ভ্যালিড এক্সটেনশন আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলের জন্য। এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11-এ। কোয়েশ্চেন নাম্বার 11 বলা হয়েছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট, ডিজিট বা স্পেশাল সিম্বল মিলিয়ে যা তৈরি হয় তাকে সাধারণত কি বলা হয়? জাস্ট একটু ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে আমাকে বলো। এখানে দেখো আমরা বলেছি যে অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল সিম্বল দিয়ে মিলিয়ে যা তৈরি হয় তাকে সাধারণত কি বলা হয়? ক্যারেক্টার সেট বলা হয়, না হেডার ফাইল, না কম্পাইলার, না ফাংশন? তো এই অপশনগুলোর মধ্যে অপশন এ হবে কারেক্ট আনসার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিজিট তারপরে স্পেশাল সিম্বল মিলিয়ে ক্যারেক্টার সেট তৈরি হয়। প্রোগ্রাম লেখার সময় আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, তারপরে অপারেটর এবং স্টেটমেন্ট এই ক্যারেক্টার সেট ব্যবহার করেই কিন্তু তৈরি হয়। সেজন্য কারেক্ট আনসার হবে আমাদের অপশন এ ক্যারেক্টার সেট। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলা আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টের প্রধান উদ্দেশ্য কি? কোড ব্যাখ্যা করা, প্রোগ্রাম এক্সিকিউশন করা, ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং ইনপুট নেওয়া। তো এই 12 নম্বর প্রশ্নের উত্তরটি হবে কোড ব্যাখ্যা করা। সি প্রোগ্রামিংয়ে কমেন্টের প্রধান উদ্দেশ্য হলো কমেন্ট ব্যবহার করে আমাদের কোডকে ব্যাখ্যা করা হয়। কমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের লজিক বা কোডের উদ্দেশ্য বোঝানো হয়। কম্পাইলারের কমেন্ট এক্সিকিউট করে না, তাই এটি আউটপুট পরিবর্তন করে না, তবে কোডকে পড়তে এবং বুঝতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়। তাহলে এখানে এই যে পেজের মধ্যে আমরা 12টা প্রশ্ন আলোচনা করলাম। নেক্সটে আমরা 13 নম্বর প্রশ্ন থেকে আমরা স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট প্রশ্নতে। হ্যালো, এখন আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এখানে আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোয়াইট স্পেসের উদাহরণ কোনটি? স্পেস, ইন্টিজার, মেইন ফাংশন, ইনক্লুড। এর মধ্যে হোয়াইট স্পেসের উদাহরণ কোনটি? তা আনসার হবে অপশন এ স্পেস। স্পেস একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার, সেই জন্য স্পেসকে আমরা হোয়াইট স্পেস ক্যারেক্টার, মানে যদি আমরা যে আমাদের কিবোর্ডের মধ্যে বড় যে বারটা থাকে যেটার মধ্যে আমরা স্পেস দিই সেটাকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আন্ডারে আমরা হোয়াইট স্পেসও বলি। সেই জন্য স্পেস একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেস, ট্যাব, নিউ লাইন, তারপরে কোড রিডেবিলিটি বাড়াতে ব্যবহার করা হয়। কম্পাইলার সাধারণত এক্সট্রা হোয়াইট স্পেসকে ইগনোর করে দেয়, কিন্তু টোকেন আলাদা করতে হোয়াইট স্পেস গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তো এখানে কারেক্ট আনসার হবে স্পেস। নেক্সট আমরা একটা প্রশ্নে চলে যাই, ইয়েস নো আনসার দিতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর কি আলাদা করে ধরা হয় কি হয় না? হ্যাঁ, অবভিয়াসলি উত্তরটা ধরা হয়। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরকে আলাদা করে ধরা হয়। আমরা অলরেডি একটা প্রিভিয়াস প্রশ্নতে পড়েছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে ধরা হয়। যেখানে আমরা উদাহরণ দিয়েছি যে ধরো এজ, সমস্ত এজই সবগুলোই ছোট হাতের। এখন যদি বলা হয় যে এজ এর ক্যাপিটাল আছে, এজের এ ক্যাপিটাল আছে, তাহলে কিন্তু দুটো ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে এবং ছোট হাতের বড় হাতের ডিফারেন্সের জন্য দুটো ডিফারেন্ট আইডেন্টিফায়ার হিসাবে চিহ্নিত করা হয়। সেই জন্য অবভিয়াসলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতে এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে ধরা হয়। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15তে 15 নম্বর প্রশ্নে সি প্রোগ্রামিং লেখার জন্য সোর্স কোড সাধারণত কোথায় লেখা হয়? তো এখানে বলছি যে টেক্সট এডিটরে লেখা হয়, বা আইডিতে লেখা হয়, ক্যালকুলেটরে লেখা হয়, ব্রাউজার হিস্টোরিতে লেখা হয়, বা পেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে তো লেখা হয়। তো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লেখার জন্য টেক্সট এডিটর ব্যবহার করতে পারি, বা বিভিন্ন ধরনের আইডি আছে, যেমন ডেভ C++ আছে, টার্বোসি আছে, তারপরে আরও অনেক ধরনের এডিটর আছে, ভিজুয়াল স্টুডিও আছে,
ভিএস কোড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে অপশনে হবে কারেক্ট আনসার টেক্সট এডিটর বা আইডি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড সাধারণত টেক্সট এডিটর বা আইডিতে লেখা হয়। আইডিতে কোড লেখার সুবিধা কি, কোডগুলো দেখতে এবং কোডের যে বিভিন্ন আইডেন্টিফায়ারগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেগুলো আইডেন্টিফায়ার করতে সুবিধা হয়। তাছাড়াও কম্পাইল করা এবং কোডকে ডিবাগ করা এবং কাজের সুবিধার জন্য একটা ফ্রুটফুল এনভায়রনমেন্ট দেয়, সেই জন্য আমরা কোড এডিটর ইউজ করব বা আইডি হচ্ছে বেস্ট অপশন। আইডি যদি তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন হবে। তো বাকিগুলো আমাদের কারেক্ট আনসার নয়, ঠিক আছে। নেক্সট অপশনে চলে যাব, সেটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 16, এখানে দেখো বলা হয়েছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোকেন বলতে কি বোঝায়। অপশনে হচ্ছে প্রোগ্রামের ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট। নেক্সট হচ্ছে হেডার ফাইল, আউটপুট স্ক্রিপ্ট এবং কম্পাইলার এরর। তো এটার মধ্যে কারেক্ট আনসার হবে অপশন এ। এখানে কারেক্ট আনসার অপশনটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের হচ্ছে ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট, ঠিক আছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টোকেন হচ্ছে প্রোগ্রামের একটা ক্ষুদ্রতম বা মিনিংফুল ইউনিট। টোকেন হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবথেকে ছোট মিনিংফুল ইউনিট, যেমন কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর এবং স্পেশাল সিম্বল সবই কিন্তু টোকেন। সাধারণত এগুলো টোকেনের উদাহরণ। একটা কিওয়ার্ড কিন্তু একটা টোকেন, একটা আইডেন্টিফায়ার একটা টোকেন, একটা কনস্ট্যান্ট একটা টোকেন, একটা অপারেটর একটা টোকেন, একটা স্পেশাল সিম্বলও কিন্তু একটা টোকেন, এবং সেই টোকেনগুলোই হচ্ছে প্রোগ্রামের ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিট। বাকি অপশনগুলো কিন্তু কারেক্ট নয়। এবার কোয়েশ্চেন নম্বর 17-এ চলে যাই। নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। অপশন এ এটা দেওয়া আছে, অপশন বি ইন্টিজার, অপশন সি মেন এবং অপশন ডি এটা ফ্লোট। তো এখানে আমাদের যে অপশন এ আছে, এই যে ব্র্যাকেট আছে, এইগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল সিম্বল। এগুলো সাধারণত ফাংশনের বডি বানাতে বা কোনো একটা কোড ব্লক তৈরি করতে এই ধরনের ব্র্যাকেটগুলো ব্যবহার করা হয়, যেমন ইন্টিজার, মেন এবং ফ্লোট। এই যে বাকি অপশানগুলো আছে এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা অনেক সময় মেন যেটা আছে আমাদের মেন কিওয়ার্ড নয়, মেন হচ্ছে একটা আইডেন্টিফায়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। মেন হচ্ছে একটা মেন ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। বাকি ইন্টিজার এবং ফ্লোট এটা এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ডেটা টাইপকে স্পেসিফাই করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট আনসার টাইপ অফ তোমাকে সিলেক্ট করতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেডার ফাইল সাধারণত কোন চিহ্নের মধ্যে লেখা থাকে। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট, কোনটার মধ্যে লেখা হয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ। এখানে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিন্তু stdio.h বা sconio.h এই সমস্ত হেডার ফাইলগুলো লেখা হয়। তো হেডার ফাইল সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আমরা অনেক সময় দেখেছি হ্যাশ ইনক্লুড, তারপরে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h লেখা থাকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল বা কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, এইগুলোকে কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তো এটি কম্পাইলারকে স্ট্যান্ডার্ড যে হেডার ফাইল সেটাকে খুঁজে নিতে সাহায্য করে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডের অর্থ কে আগে থেকেই জানে। অপশন এখানে দেওয়া আছে কম্পাইলার। কম্পাইলার জানে নাকি কম্পাইলার জানে নাকি ইউজার জানে নাকি প্রিন্টার নাকি মনিটর। তো এখানে কারেক্ট আনসার হবে কম্পাইলার। কিওয়ার্ড হচ্ছে প্রিডিফাইন্ড মিনিংফুল, কম্পাইলার আগে থেকেই জানে তার মিনিংগুলো, তাই কিওয়ার্ড ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না, অলরেডি আমরা জানি। যেমন ইন্টিজার, তারপরে রিটার্ন, হোয়াইল, এগুলো কম্পাইলারের কাছে নির্দিষ্ট একটা অর্থ বহন করে, সেই জন্য এই কম্পাইলার এগুলো আগে থেকেই জানে। ওকে, মনে রাখতে হবে এটা আমাদের। তারপর আমাদের নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এই 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়। ফাংশন, ইমেজ, ওয়ার্কশিট না স্লাইড। তো এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। ফাংশন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত এক বা একাধিক ফাংশন দিয়ে তৈরি, বা এটাকে সেই জন্য প্রসিডিউরাল প্রোগ্রামিংও ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং মেন ফাংশন প্রতিটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এক্সিকিউশন সাধারণত মেন থেকেই আমরা শুরু হয়, আগে আমরা ডিসকাস করেছি। তাছাড়া
বাকি যে প্রোগ্রামের সোর্স কোড লেখা হয় সেগুলো কিন্তু স্ট্রাকচার হিসাবে ভাঙা হয়, সেটাকে ফাংশন আকারে আকারে ডিফারেন্ট ফাংশনে লিখে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা হয়, সেই জন্য কারেক্ট আনসার হবে ফাংশন। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব 21 প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যালিড কিওয়ার্ড। এখানে তোমাকে একাধিক বা মাল্টিপল আনসার সিলেক্ট করতে হবে। এখানে দেখো টাইপ লেখা আছে, মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে। তো এখানে ইন্টিজার, রিটার্ন, হোয়াইল এবং মার্কস, এটা চারটের অপশনের মধ্যে কোনগুলো সঠিক উত্তর। তো এখানের মধ্যে এ সঠিক উত্তর, বি সঠিক উত্তর এবং সি সঠিক উত্তর। ডি মার্কস হচ্ছে একটা আইডেন্টিফায়ার, কিন্তু বাকিগুলো আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইন্টিজার, রিটার্ন, তারপরে হোয়াইল হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যালিড কিওয়ার্ড। মার্কস কিওয়ার্ড নয়, এটি ইউজার ডিফাইন্ড একটা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্টেটমেন্ট বেস একটা কোয়েশ্চেন আছে। এখানে কি বলা হয়েছে, নিচের স্টেটমেন্টটাকে বিবেচনা করো। এখানে প্রথম স্টেটমেন্টে দেওয়া হয়েছে মেন ফাংশন থেকে সি প্রোগ্রামকে শুরু করা হয়, ইন্টিজার একটা কিওয়ার্ড, এবং 3 নম্বর বলা হয়েছে 2 মার্কস একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে কোনটা সঠিক? 1 এবং 2 সঠিক, 2 এবং 3 সঠিক, 1 2 এবং 3 সঠিক, এবং 1 2 3 সঠিক। তো এখানে আমাদের বলতে হবে যে কোনটা সঠিক। এখানের মধ্যে মেন ফাংশন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়, এটা অলরেডি আমরা আগের কোশ্চেনেও আলোচনা করেছি, এবং ইন্টিজার একটা কিওয়ার্ড, কিন্তু 2 মার্কস একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়, এই সম্বন্ধেও কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল। সেই জন্য 3 নম্বর যে অপশানটা সেটা সঠিক নয়। সেই জন্য আমরা বলবো যে 1 এবং 2 এই অপশানটা, অপশান এ হবে সঠিক। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সিকিউশন মেন ফাংশন থেকে শুরু হয় এবং ইন্টিজার একটা কিওয়ার্ড, কিন্তু 2 মার্কস যেটা লেখা আছে, এই 2টা আগে আছে বলে এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়, কারণ ডিজিট দিয়ে কোনো একটা আইডেন্টিফায়ার শুরু হতে পারে না, সেই জন্য এটা ভুল। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাব। 23 নাম্বার কোয়েশ্চেন। এখানে অ্যাসারশন এবং রিজনের কোয়েশ্চেন আছে। এখানে প্রথম বলা হয় যে অ্যাসারশনের মধ্যে কি বলা হয়েছে, কিওয়ার্ড ভেরিয়েবল নেম হিসাবে বিবেচনা করা যায় না, কিওয়ার্ড ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যায় না, যেটা সঠিক। আর রিজন কি দেওয়া হয়েছে, কিওয়ার্ডের প্রিডিফাইন্ড মিনিং কম্পাইলার জানে। ঠিক আছে, তো অ্যাসারশন এবং রিজন সত্য এবং রিজন সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে উভয় সত্য কিন্তু রিজন সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি অ্যাসারশন সত্য কিন্তু রিজন মিথ্যা, অ্যাসারশন মিথ্যা কিন্তু রিজন সত্য। তাহলে অবভিয়াসলি এই দুটো দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল, কারণ আমাদের দুটো স্টেটমেন্টেই সঠিক। সেই জন্য বলবো যে অপশন এ হচ্ছে সঠিক আনসার। অ্যাসারশন ও রিজন সত্য, এবং যে রিজনটা দেওয়া আছে রিজনটাও একটা সঠিক রিজন, কারণ কি কিওয়ার্ডে প্রিডিফাইন মিনিং কম্পাইলার জানে। সেই জন্য কিওয়ার্ড ভেরিয়েবলের নাম হিসাবে বিবেচনা করা যায় না, কারণ কিওয়ার্ডে প্রিডিফাইন মিনিং কম্পাইলার আগে থেকেই জানে। তাই রিজন অ্যাসারশনটির সঠিক ব্যাখ্যা, এই জন্য আমরা অপশন এ সিলেক্ট করে নেব। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন চলে যাই, এবং পেজ নাম্বার 2 এর মধ্যে আমরা আছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং। কোয়েশ্চেন 24-এ বলা হয়েছে কলম এর সঙ্গে কলম বি কে মেলাও। ঠিক আছে, এবার মিলিয়ে আমাদেরকে বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 24, এখানে বলা হয়েছে 1.c, এটা সোর্স ফাইল লেখা আছে এ, তারপরে ইন্টিজার, তারপরে এটা হচ্ছে কিওয়ার্ড আছে মেন, স্টার্টিং ফাংশন। তাহলে এখানে দেখো বিভিন্ন অপশন আছে A1, A, B2, 3C। তো এটা অলরেডি ম্যাচিং করাই আছে, উত্তরটা এখানে অলরেডি করে দেওয়া আছে, কারণ এর সঙ্গে .c দ্বারা আমরা সোর্স ফাইলকে সেভ করি, ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, এবং মেন ফাংশন হচ্ছে স্টার্টিং ফাংশনটার নাম হচ্ছে মেন। সেই জন্য বাকি যে অপশানগুলো আছে সেগুলো আর দেখার দরকার নেই, সেগুলো ভুলই হবে। তো সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেডার ফাইল যখন আমরা ইনক্লুড করি তার আগে কিন্তু আমাদের ফাইলটা সেভ করতে হয়, এবং যখন সেভ করি সেটাকে আমরা .c হচ্ছে সোর্স ফাইলের এক্সটেনশন দিয়ে আমরা সেভ করি, এবং ইন্টিজারের কিওয়ার্ড এবং মেন ফাংশন হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু করার যে ফাংশনটা, তাই সেটা হচ্ছে মেন ফাংশন সেখান থেকে স্টার্ট হয়, সেই জন্য ওটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নটা হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেন। এখন আমরা পরবর্তী প্রশ্ন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন নিয়ে আমরা এখানে চলে এসেছি। এখন দেখো 25 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখার সঠিক ক্রম কোনটি। প্রথম বলা আছে হেডার ফাইল, তারপরে মেন ফাংশন, তারপরে স্টেটমেন্ট, এখানে লেখা আছে স্টেটমেন্ট, তারপরে হেডার ফাইল, এখানে মেন ফাংশন, তারপরে মেন ফাংশন, স্টেটমেন্ট, হেডার ফাইল,
তারপরে ডি লেখা আছে আউটপুট, ইনপুট এবং হেডার ফাইল। তো এখানে যে অপশনটা আছে, অপশন এখানে এ হবে কারেক্ট আনসার। প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড করি, তারপরে মেন ফাংশন, তারপরে তার মধ্যে স্টেটমেন্ট লিখি। সাধারণত সি প্রোগ্রামিংয়ে প্রথমে হেডার ফাইল ইনক্লুড করা হয়, তারপরে মেন ফাংশন লেখা হয় এবং মেন ফাংশনের ভিতরে স্টেটমেন্ট রাখা হয়, সেই জন্য অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব, 26 নম্বর কোশ্চেন, সি সোর্স ফাইল এক্সটেনশন সাধারণত কি হয়? ডট সি হয় না ডট জাভা হয় না ডট পাই হয় না ডট এইচটিএমএল হয়? এখানে সি এর এক্সটেনশন হয় ডট সি। এই প্রশ্নটা অলরেডি আমরা রিপিট করেছি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত ডট সি এক্সটেনশন দিয়ে শেপ করা হয়, যেমন প্রোগ্রাম ডট সি বা হ্যালো ডট সি হচ্ছে একটা সি সোর্স ফাইলের সঠিক এক্সটেনশন, এবং এইগুলোকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারকে বুঝতে সুবিধা করে যে এটা কি ধরনের ফাইল। নেক্সট প্রশ্নে চলে যাব, যদি একটি ছবিতে কোড লাইন হিসাবে ইন্টিজার এজ দেখানো থাকে তাহলে এজ কি? এখানে এজ হচ্ছে এজ কি ভেরিয়েবলের নাম নাকি হেডার ফাইল সেটা বলতে হবে। আর অপশন আছে কি? আর অপশন আছে হেডার ফাইল, এখানে কি বলা হয়েছে ভেরিয়েবলের নেম নাকি হেডার ফাইল নাকি কিওয়ার্ড কমেন্ট, কিওয়ার্ড নাকি কমেন্ট। তো এখানে সঠিক যে উত্তরটা হবে, সঠিক উত্তর হচ্ছে ভেরিয়েবলের নাম। ইন্টিজার এজ স্টেটমেন্টে ইন্টিজার হলো ডেটা টাইপ আর এজ হলো একটা ভেরিয়েবলের নাম। তাই যদি কোডে কোনো এই ধরনের ইন্টিজার এজ লেখা থাকে বা এই ধরনের স্টেটমেন্ট থাকে তাহলে আমরা বলবো সেটা একটা ভেরিয়েবলের নেম। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। এখানে দেখো একটা নিউমেরিক্যাল প্রশ্ন দেওয়া হয়েছে যে নিউমেরিক্যাল এমসিকিউ কি? এনসিসি ল্যাঙ্গুয়েজে মোট কতগুলো কিওয়ার্ড আছে? এখানে উত্তরটা হবে 32 কিওয়ার্ড আছে। ঠিক আছে, এনসিসি ল্যাঙ্গুয়েজে মোট 32 কিওয়ার্ড আছে। তাই কিওয়ার্ড কম্পাইলারের জন্য রিজার্ভ ওয়ার্ড, যেটা আমরা অলরেডি বলেছি, তাই এগুলোকে আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যায় না। এরপর আমরা 29 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার নয়? এখানে কোনটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়? এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, এটাও ভ্যালিড, এটা ভ্যালিড নয়, এটাও ভ্যালিড। কারণ কি এখানে 2 হচ্ছে আমাদের প্রথমে একটা ডিজিট দেওয়া আছে, সেই জন্য এটা ভ্যালিড নয়। এর সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি। এখানে দেখো এখানে একটা কোড দেওয়া আছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্টিজার মেন, তারপরে রিটার্ন 0। এখানে প্রি প্রসেসর ডিরেক্টিভ কোনটা তোমাকে বলতে হবে। এখানে অপশন দেওয়া হয়েছে হ্যাশ ইনক্লুড stdio.h, ইন্টিজার মেন, রিটার্ন সি নাকি এটা। তো এটার মধ্যে হ্যাশ ইনক্লুড stdio.h যেটা আছে এটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলা হয়। এটি কম্পাইলেশনের আগে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের প্রোগ্রামকে যুক্ত করা হয় এবং যার ফলে ইনপুট আউটপুট অপারেশনস আমরা করতে পারি। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো এখানে এই ভিডিওর মধ্যে, এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা কি করলাম, বেসিক লেভেলে যে কোশ্চেনগুলো আছে, বেসিক লেভেলের কোশ্চেনগুলো এখানে আমরা এক এক করে আলোচনা করলাম। এখানে 30টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনগুলো আছে, দেখো এরপরে উত্তর ব্যাখ্যাগুলো লেখা আছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন আছে। মানে এখন যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেগুলো অনেকটা ইজি ছিল, কিন্তু এই প্রশ্নগুলো একটু লিটল বিট ডিফিকাল্ট হবে আগের থেকে। এবং তাছাড়াও আমাদের এর পরবর্তীতে এগুলো ছাড়াও কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে। এখানে দেখো অ্যাডভান্স লেভেলে এখানে 30টা 33টা প্রশ্ন আছে, এবং যেখানে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে এবং যেগুলো আগের থেকে একটু জটিল হবে, এগুলো কিন্তু তুমি দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।